আয়োজনটা হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজকের একটু ইউনিক ভিডিও, একটু অন্যরকম ভিডিও হবে। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখেছো আমি একটা ক্যামেরা কিনেছিলাম। তো সেই ক্যামেরাটা দিয়েই আজকে টেস্টিং চলছে ভিডিওর, যেহেতু পরবর্তী সময়ে আমি মোটো ব্লগিং করব, সেই জন্য আজকে একটু মোটো ব্লগিংয়ের টেস্টিং চলছে। তোমরাও দেখো কেমন ভিডিওর কোয়ালিটি হচ্ছে, অবশ্যই ভালো হলে কমেন্ট করে জানাবে। আর আজকে একটা অন্যরকম ভিডিও, মানে একটা জায়গায় নিশ্চয়ই যাচ্ছি, এমনি তো ভিডিও করছি না, একটা রক্তদান শিবিরে যাচ্ছি। তো সেটারই আজকে রোডের যে সৌন্দর্য সেটা তোমাদেরকে আজকে দেখাবো। রোডের যে সিনেম্যাটিক যে ভিউটা সেইটা আজকে তোমরা ফিল করবে। আর আজকের আমি শুরু করছি আমার বাড়ির সামনে থেকে। এটা হচ্ছে আমার বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা যারা চিনতে পারছো, মানে যারা এর কাছাকাছি থাকো, আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও এটা কোন স্টেশন। আর আমার যে ক্যামেরাটা আমি কিনেছি, তোমরা আগে যে ভিডিওটা দেখোনি বা যারা দেখোনি তাদের আমি উপরে আই বাটনে দিচ্ছি, তারা আনবক্সিংয়ের ভিডিওটা দেখে নাও যে কী ক্যামেরা আমি কিনেছি। উপরে আই বাটনে আসছে, ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও। আর তোমাদেরকে বললাম যে আমি রক্তদান শিবিরে যাবো আজকের। তো যেতে গিয়ে যে সুন্দর সুন্দর রোড বিউটি যেগুলো পড়বে সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো বলেই আজকের এই ভিডিওটা করছি, এবং ক্যামেরারও টেস্ট হয়ে যাবে। তো চলো তোমরা আস্তে আস্তে আমার ভিডিওটা দেখতে থাকো, আমিও তোমাদের সামনে দেখাতে থাকছি। তো চলো, তো আমার বাড়ির কাছ থেকে আমি ভিডিওটা শুরু করছি, তোমাদের আগেই বললাম। তো বন্ধুরা, আমরা যে রোড ধরে যাব, মানে এই সামনেই এই রোডটা ধরে গেলে একটা কিন্তু খুব বিখ্যাত জায়গা রয়েছে। তো তোমরা যারা চেনো অবশ্যই জানাবে, বা চিনতে পারলে অবশ্যই বলবে। তো তোমাদেরকে এক্ষুনি আমি দেখাচ্ছি। দেখো, এই ডান দিকে বেঁকলাম, বেঁকার পরেতেই তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাঁদিকে উপরে দেখো, বা বাঁদিকে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো দেখে যারা চিনতে পারছো জায়গাটা কোথায়, অবশ্যই তারা বলতে পারো কমেন্ট করে যে জায়গাটা কোথায়। তো এটা কিন্তু খুবই বিখ্যাত জায়গা একটা। তো চলো তোমরা সামনে দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাতে থাকি। আমি এই রাস্তাটা দিয়ে পেরিয়ে যাব, পেরিয়ে গিয়ে তারপর তোমাদেরকে সুন্দর সুন্দর সিনেম্যাটিক রোড যে ভিউগুলো হয় সেই রোড ভিউগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা আমার বাড়ি থেকে কিছুটা এগিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। দেখো, বাঁদিকে একটা জায়গায় ধোঁয়া উঠছে। তো এখানটা কিন্তু যে গুড়গুলো হয় শীতকালে, সেই গুড় জাল দেওয়া হচ্ছে। আর এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে যে স্কুলটা, এই স্কুলটায় কিন্তু আমি পড়তাম। এই সামনে এটা নয় কিন্তু। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই স্কুলটার পেছনেই আমার যে স্কুলটা সেটা, সেই স্কুলে আমি পড়তাম। তো তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। তো ওই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কত হই হুল্লোড় করতাম। তো তোমরা অল্প ঝলক একটু দেখে নাও এই স্কুলটায় আমি পড়তাম। আর চলো তোমাদের এবার আস্তে আস্তে সিনেম্যাটিক যে ভিউ সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং তোমরা ভিউটা উপভোগ করো। চলো।
তো বন্ধুরা, রোড বিউটিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দাও। এখনও কিন্তু রোড বিউটির যে সৌন্দর্য সেটা কিন্তু এখনও শেষ হয়নি। এরপরে আবার রয়েছে আরেকটা জায়গা, সেটাও তোমরা দেখো। যদি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে যাও যে কোনটা ভালো লাগলো বেশি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 14 থেকে 15 কিলোমিটার দূরে চলে এসেছি। এখনও কিন্তু আমাদের 14 থেকে 15 কিলোমিটার দূরে যেতে হবে। তো আমি পুরো রাস্তাটাই যে যাওয়া হচ্ছে, সেই রাস্তাটা কিন্তু পুরোটাই গ্রাম্য পরিবেশের ভেতর থেকে যাওয়া হচ্ছে। যদি এই রাস্তাগুলো ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও ভিডিওটা। আর এইটা আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি আমি তোমাদেরকে একটু বলে দিই। আমি যারা জানো তো জানো, আর যারা জানো না তাদেরকে আমি একটু বলে দিই। এটা হচ্ছে ঘুটিয়ারি শরীফ, যে সাউথ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ রোড থেকে আমরা যাচ্ছি ভাঙড়। তো ঘটপুকুরের ভেতর থেকেই যাব ভাঙড়। তো সেই রাস্তাটা গ্রাম্য পরিবেশের ভেতর থেকে রাস্তাটা তো খুবই ভালো। আর তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ পাঁচিল দেওয়া, এটা কিন্তু একটা রামকৃষ্ণ মিশন। এই জায়গাটার নাম হচ্ছে নাউড়া রামকৃষ্ণ মিশন। তো এর পাশ থেকেই আমরা যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর চলো এরপরে আবার ফের রোড বিউটি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু যে ঘটপুকুর মোড়, সেই ঘটপুকুর মোড়ে চলে এসেছি। এটা অনেকে হয়তো চিনবে যারা গাড়ি চালাও। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে কিন্তু মাঝখানে এই ঘটপুকুর মোড়টা পড়ে। যারা বাসন্তী হাইওয়ে থেকে সুন্দরবন গিয়েছো গাড়ি নিয়ে, তারা অবশ্যই এই রাস্তাটা চেনো। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ের মধ্যে কিন্তু ঘটপুকুর মোড়। তো এই মোড়টা থেকে আমরা বাঁদিকে চলে যাব, সোজা যাব না, এটা আমরা ঘুরে গিয়ে বাঁদিকে চলে যাব, তাহলে আমরা ভাঙড়ে যেতে পারবো। আর এই রাস্তাটা যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা ক্যানিং যে বাসন্তী সেইখানে গিয়ে উঠবো। তো আমরা সোজা যাব না, আমরা এই বাঁদিকে বেঁকে যাব। চলো তোমাদেরকে আবার এর পরপর আমি দেখাতে থাকছি। তো এই জায়গাটা কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম হয়। আর যারা গাড়ি নিয়ে আসছো তারা
সব কাগজপত্র ঠিক রেখে তারপর কিন্তু এই রাস্তায় আসবে, নাহলে কিন্তু এখানে সবসময় চেক হয়। আর আমারও ধরেছিল, সেটাও আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা আমরা বাঁদিকে বেঁকে গিয়েছি, তো এর নিচে হচ্ছে খাল রয়েছে বলে ওভারব্রিজ। তো বন্ধুরা, অবশেষে আমরা রক্তদান শিবিরে চলে এসেছি। আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে ভাই। 3 বছরের এক তরুণ আমাদের শ্যামনগরের কমরেড আজহারুল মোল্লা রক্ত দিয়েছে। ও বলছে খুব ভালো লাগছে। এটা কত নম্বর হলো? এর আগে কোনোদিন দিয়েছো? ফার্স্ট টাইম দিয়েছে, কিন্তু ওর স্পিড দেখে মনে হচ্ছে করা হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কমরেড সর্বভারতীয় সিপিআইএমের মতলাইনের সেক্রেটারি কমরেড প্রদীপ সিংহ ঠাকুর। আমাদের মধ্যে উপস্থিত আছেন বারেপুরের কমরেড সিপিআইএমের মতলাইন কমরেড গণেশ মন্ডল। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিপিআইএমের মতলাইনের কলকাতা ডিসেম্বর 14 ডিসেম্বরে প্রদীপ সিংহ ঠাকুর সংক্ষেপে এখানে বক্তব্য রাখবেন। বর্তমান যে পরিস্থিতি, সামাজিক যে পরিস্থিতি চলছে, এসআইএ নিয়ে মানুষ যে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে আছে, সেটা উনি তুলে ধরবেন। শহীদ দিবস আজকে 17ই জানুয়ারি। শহীদদের উদ্দেশ্যে যে রক্তদান শিবির চলছে, যে কর্মসূচি এখানে চলছে, সব মিলিয়ে ওনার বক্তব্য উনি রাখবেন। আপনারা সামনে জায়গা আছে, বসুন, ওনার বক্তব্য শুনুন। কমরেড প্রদীপ সিংহ ঠাকুর। আজকে ভাঙড়ের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন, অর্গিক বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের গতিপথে আমাদের শহীদ কমরেড মফিজুল আলমকে, তাদেরকে আমরা আজকে আরেকবার স্মরণ করছি তাদের যে অসমাপ্ত কাজ, তাকে সম্পন্ন করার শপথ দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে দিও। আর আমি এরকম ধরনের ভিডিও তেমন একটা করি না, কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু মোটো ব্লগিংয়ের ভিডিও করব বলেই আজকের প্রথম টেস্ট করে নিলাম মোটো ব্লগিংয়ে কেমন ভিডিও হচ্ছে। আর আমি মেনলি, যারা আমাকে চেনো না আমি তাদেরকে বলে দিই, আমি মেনলি কম খরচের মধ্যে কিভাবে তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে সেই ভিডিওই করে থাকি। আর এখানে আজকের ভিডিওটা শেষ করছি, সেটা তোমাদেরকে দেখাবো একটা ভিডিও দেখিয়ে তারপরে শেষ করব। তো এটা হচ্ছে ঘটপুকুর মোড়, এখানেই আমাকে ধরেছিল মানে পুলিশ। তো আমার সব কাগজপত্র রেডি আছে, অসুবিধা নেই, কিন্তু যারা এই রাস্তায় আসতে চাও তারা অবশ্যই কাগজপত্র ঠিক রেখে তারপরে আসবে, নাহলে কিন্তু ফাইন হতে পারে তোমাদের। তো তোমরা এই ভিডিওটা, এই ক্লিপটা দেখেই
মানে শেষ করো ভিডিওটা দেখাটা। তো চলো। লাইসেন্স আছে তো? লাইসেন্স আছে? ধ্রুবজ্যোতি মণ্ডলকে, ধ্রুবজ্যোতি মণ্ডল লাইসেন্স দেখে চলে যাবে। আমরা